দলটাকে ইউজ করে দীর্ঘদিন ধরে অ্যান্টি সোশ্যাল কাজ করে, লোকের কাছ থেকে টাকা খায়। কে করে? বুবাই মল্লিক। তিনি তো তৃণমূলই করেন। তৃণমূল পার্টিটাকে ইউজ করে দীর্ঘ 10 বছর ধরে কন্টিনিউয়াসলি প্রমোটার থেকে তুলে বাচ্চা ছেলেদের থেকে যারা ছোট ছোট দোকানদার সবার কাছ থেকে পয়সা দিত, পয়সা খেত। এমনকি বাচ্চা ছেলেরা যারা পয়সা দিত না তাদেরকে ধরে ধরে মারতো, প্রত্যেকদিন রাত্রিবেলা র্যাগিং চলতো। দীর্ঘদিন হয়েছে এটা, দীর্ঘদিন। এখন দল যখন ওর পাশ থেকে সরে গেছে তখন ওর মনে পড়েছে ও সতী সাবিত্রী ছেড়ে যে অন্য কোথাও গিয়ে বসে আছে। প্রতিবন্ধী ছেলেকেও প্রতিবন্ধী ছেলেকে ছাড়ে না, মেরেছে রাত্রির বেলা। প্রত্যেকটা টোটো ঢোকাতো, গরিব ধরে টোটো চালায়। কারা টোটো চালায়? ওর বড় লোক টাকা নিয়ে ছেলে টোটো চালায়, সেই টোটোতে দীর্ঘ 40,000 টাকা বলে ওখানে টোটো স্ট্যান্ডে টোটো ঢোকায় 50,000 1 লাখ করে দিতে হতো। এর যে নামটা ফ্ল্যাশ হচ্ছে জয়েন্ট সিংয়ের থেকে বড় মাফিয়া, সাদ্দামের থেকে বড় মাফিয়া বুবাই মল্লিক। গুলি করবে, মারা করবে। 2 নম্বর ছেলে গুলি করা নেই, আমরা বলতে চাই। 9mm 10mm 7mm এই mm দিয়ে ক্রিমিনাল বুবাই মল্লিক সহ্য করা যাবে না। এই অন্ধকার জগৎ চলতে পারে না সত্যের মতো জায়গা। দিনের পর দিন লাস্ট 10 বছর ধরে অকথ্য অত্যাচার করে গেছে। এই বিষয়ে দলকে জানিয়েছিলেন আগে আপনারা? দলকে আমরা জানিয়েছিলাম, কিন্তু আমাদের হাত বাধা। ও অনেক বড় মাপের খিলাড়ি, আমরা ছোট সদস্যটা। ওকে পানিহাটির বাইরে থেকে পানিহাটিকে উচ্ছৃঙ্খল জায়গায় নিয়ে যাওয়ার জন্য ওকে সমর্থন পানিহাটির বাইরে থেকে এখন বাইরে থেকে ওকে সমর্থন করা হচ্ছে। কারা সমর্থন করছে? বলতে পারবো না কে করছে, তবে নিশ্চয়ই কেউ ওকে বাইরে থেকে কেউ সমর্থন করছে। পানিহাটিকে নোংরা করার রাজনীতি ও খেলছে। ও সবাইকে বিধায়ককে জানিয়েছেন? একটাই লক্ষ্য, সবাইকে মার্ডার করবে। বিধায়ককে জানিয়েছেন? জানানো হয়েছে। আজকে কি পাড়াগতভাবে এটাকে ভালো হলো? অবশ্যই আমরা এতদিন চুপ করেছিলাম যে আমাদের পাড়া একটা ছেলেকে হাত করলে আমরা বলবো দীর্ঘদিন ধরে, কিন্তু না, পুরো মানুষ পানিহাটির পুরো মানুষ আজকে অসন্তুষ্ট হয়ে গেছে। নবদার সঙ্গে পুজোর নাম করে কোটি কোটি টাকা তুলেছে আগের বছর, তার আগের বছর। আমাদের প্রেসিডেন্টের গায়ে হাত দেওয়া হয়েছে, এই অন্যায় আমরা মেনে নেব না, আমরা মেনে নেব না এই অন্যায়। পানিহাটিতে অ্যান্টি সোশ্যালের কোনো জায়গা নেই। প্রত্যেকটা কাউন্সিলরদেরকে ধমকি দেবে, টাকা নেবে। কেন হবে? যত অ্যান্টি সোশ্যাল আছে সবার সাথে পাড়ার কোনো ছেলে ওর সঙ্গে নেই। বাইরের যত ল্যাংড়া, দাঁত কাটা, কাল কাটা ওই টাইপের লোক এখানে বসে থাকে রাত্রি। ক্রিমিনালের জন্য এখান থেকে ভয় পায়। ক্রিমিনালের অফিস এখানে পয়সা লেনদেন চলে। মহিলারা পর্যন্ত ভয় পায় ওর এখান থেকে। এখানকার মহিলারা সব চুপ করে থাকে। তাই অভিযোগ কাজকে দুষ্কৃতিমূলক করলো, এটা তো মানুষ বলবে। এই কাজটা কি ভালো লোকের কাজ? অভিযোগ হচ্ছে এখানে গতকাল রাতে মারধর করা হয়েছে রানাকে, যে এখানকার তৃণমূলের যুব সভাপতি, তাকে মারধর করেছে পরিমল। সেই পরিমলকে মদত পরিতোষ, সেই পরিতোষকে তুমি মদত তো অনেকেই দিচ্ছে, কে দিচ্ছে কাকে মদত আমি কাউকে চিনি না। এখন ঘটনা হচ্ছে, কালকে কি ঘটনা হয়েছে, আমি তো কালকে এলাকাতেই ছিলাম না প্রথমত। তো আজকে সকালবেলা তো শুনছি এরকম ঘটনা। অভিযোগ আরও করা হয়েছে থানায়, যে যখন পরিতোষ ওই রানাকে মারধর করছিল, তাকে যখন গাড়িতে তুলেছিল, তখন আপনার সাথে বারবার ফোনে কথা বলছিল। না, আমায় রানা ফোন করেছিল যে এরকম একটা সমস্যা ঝামেলা হয়েছে। আমি বললাম ঠিক আছে যা, আমি কালকে সকালে কী হয়েছে দেখছি। আরও অভিযোগ হচ্ছে যে এইখানে এই অফিসে বসে আপনি নাকি জুয়ার ঠেক চালান, বিভিন্ন অসামাজিক কাজকর্ম করেন। সেটা এবার অভিযোগ অনেকেই করতে পারে। এবার জুয়ার ঠেক এলাকার মানুষকে অভিযোগ করেছে বলুন। এবার এলাকার মানুষ কি আজ পর্যন্ত কেউ অভিযোগ করেছে? অ্যাকচুয়ালি কালকে আমায় 21শে জুলাই হিসাবে যেতে বারণ করা হয়েছিল, অনেকভাবে আটকানোর চেষ্টা হয়েছে, যেহেতু আটকাতে পারিনি। কালকে আমি 21শে জুলাই গেছি, তার জন্য কেন আজকেই কেন মনে হচ্ছে যে এখানে এত সমাজবিরোধী কাজবাজ হতো? কে আটকেছে আপনারা আর কি বলবো, বুঝুন কারা আটকে, যারা করেছে তারাই আটকেছে। আপনি তো একসময় তৃণমূল করতেন। এখনও তৃণমূল করছে, আমি অলরেডি এখন তৃণমূলের যুব সভাপতি পশ্চিম পানিহাটি। কে বের করেছে? বলছি আপনার সাথে একটা সময় পানিহাটি যিনি বিধায়ক ছিলেন নির্মল ঘোষের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হ্যাঁ, এই সময় কি ওনার সাথে সম্পর্ক নেই? সম্পর্ক কেন থাকবে না? বিধায়ক, তার সাথে সম্পর্ক থাকবে না? আজকে এই দিনটা হলো কেন সেটা আপনি ওনাকে গিয়ে একবার জিজ্ঞাসা করতে পারেন। আরও একটা অভিযোগ হচ্ছে যে আপনি নাকি পানিহাটির বাইরে কোনো তৃণমূল নেতার মদতে এই পাড়ায় গুন্ডামি মশলানি এইসব করে কি, যেমন কোন কোন সন্ত্রাস হচ্ছে আপনাদের কাছে আজ পর্যন্ত? কোনো প্রতিবন্ধীকে মারধর করেছেন এরকম অভিযোগ আসছে। কোন প্রতিবন্ধীকে মারধর করে? যুবককে মারধর করতেও ছাড়েননি, বন্দুক নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়। কে বলছে? এলাকার লোক। এলাকার কে বলেছে? যারা ভাঙচুর করছে তারা বলছে। তারা কি এলাকার লোক?
এই দুর্গাপুজোকে কেন্দ্র করে আপনি নাকি কোটি কোটি টাকা তোলে ফোনে হুমকি দিয়ে। দুর্গাপুজোকে কেন্দ্র করে কোটি কোটি টাকা তুলি। আচ্ছা, ফোনে যদি হুমকি দিয়ে আমি টাকা তুলি, পুরো পুজোর হিসাব আমার কাছে আছে, একদিন বসবেন সব দেখিয়ে দেবো। কারা করলো এই ধরনের ঘটনা? কারা করলো সেটা সিসিটিভি ফুটেজ আছে, দেখলেই বুঝতে পারবেন কে করেছে। কি বলবেন আপনি? এই যে ধরনের আক্রমণ কি বলবেন? আতঙ্কিত। আর এলাকার লোক কি এটা ভালোভাবে নিচ্ছে? এলাকার লোক ভালোভাবে নিচ্ছে না। এটা কি গোষ্ঠীদ্বন্দ্বের ফল? কি বলবেন? গোষ্ঠীদ্বন্দ্ব বলতে আমি বুঝতে পারছি না। যারা করেছে তারা দুষ্কৃতী, তারা কোন গোষ্ঠীতে আছে সেটা আমি নিজেও জানি না। আপনিও তৃণমূল করেন, যারা করেছে তারাও তৃণমূল করে, তাহলে কি বলবেন? আর যারা করেছে তারা তৃণমূল করে, কে বললো আপনাকে? তারা তো বললো তাহলে তারা বললো তৃণমূল করে, তা আমিও বলছি। পশ্চিম পানিহাটি যিনি সভাপতি রয়েছেন তৃণমূলের, তিনি আজকে নিজে থানায় অভিযোগ করেছেন এবং তিনি আপনার নামে বলেছেন যে আপনি তৃণমূল করতেন, তৃণমূলের সঙ্গে থেকে এইসব দুষ্কৃতি কার্যকলাপ করে বেড়াচ্ছেন, আপনাকে বারবার বারণ করার পরও আপনি শোনেননি। আমি যদি কোনো দুষ্কৃতিমূলক কাজ করে থাকি তাহলে একজন হলেও তো থানায় কম অভিযোগ করবে। আজকেই কেন মনে হলো? আজকে 22 তারিখ 21 তারিখ আমি গেছিলাম, মনে হলো? এতদিন মনে হয়নি আমি দুষ্কৃতী? আপনি তো একটা দায়িত্বে রয়েছেন। আমি যুব সভাপতি পশ্চিম পানিহাটি। আপনি কি কালকে গেছিলেন? হ্যাঁ, গেছিলাম। আপনার নামটা বলুন। না না, আমি আমার মতো গেছি। পুরো পশ্চিমবঙ্গের লোক কালকে ওখানে গেছে, কে কোথায় কার সাথে গেছে কী করে বলবো। আপনার নামটা বলুন। বুবাই মল্লিক, সভাপতি পশ্চিম পানিহাটি তৃণমূল যুব কংগ্রেস।